কক্সবাজার আমার অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এইবারে কক্সবাজারে যাওয়াটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এবার আমি আমার নানি দাদি ফুল ফ্যামিলিকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার বাংলাদেশের একটা ব্লগ শেয়ার করব। বাংলাদেশে যে আমি এত কাজের প্রেসার আর এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, আমি ব্লগ এডিট করারই আসলে সময় পাইনি। আপনারা অনেকেই জানেন আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার ফ্যামিলি সহ আমি কক্সবাজারে ঘুরতে যাই। কক্সবাজারে 3টা ব্লগ বাকি আছে, সেই ব্লগ 3টা আপনাদের সাথে শেয়ার করব। আমরা উঠেছিলাম ইনানির সাইডে অ্যাঙ্কর ইকো রিসোর্টে, এন্ড আমাদের রিসোর্ট থেকে একদম বিচ সামনে ছিল। সকালে আমি অলরেডি একবার বিচে যেয়ে ছবি তুলে এসেছি। এখন বিকেলবেলা এখন আবার সমুদ্র দেখতে যাচ্ছি আরেকটা সাইডে। বিকালবেলা যখন বিচে যাচ্ছিলাম তখন অলরেডি সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে, বাট সানসেটটা এত সুন্দরভাবে দেখতে পারবো এটাও ভাবিনি। জাপানে বসে বসে ভয়েস ওভার গুলো দিচ্ছি, এখন ফ্যামিলির সাথে সেই সুন্দর কাটানো সময়গুলো খুব মিস করছি। ফুল ফ্যামিলি, আমার নানি দাদি সাথে আমার ছোট খালামুনিরা সবাই একসাথে আমরা গিয়েছিলাম। ফ্যামিলির সাথে একসাথে ঘোরার মজাটাই আসলে অন্যরকম। এখানে লোকাল অটোওয়ালাই আমাদেরকে এই বিচটা সাজেস্ট করে, এন্ড এখানে এসে আমি অনেক বেশি হ্যাপি হচ্ছিলাম, কারণ এই বিচটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর ছিল। খুবই সুন্দর সেদিন একটা আউটফিট পরেছিলাম। আমার এই আউটফিটটা এত পছন্দ হয়েছিল, নিচের স্কার্টটা এত বেশি ঘের। আমার এই ড্রেসটা আমি অরিন্দিতা থেকে নিয়েছি, আপনারা চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। যে কোনো আসলে ফ্লাওয়ার গার্ডেন বলেন, বিচ বলেন, সব জায়গায় আসলে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে। আমার একটা চোখও উঠেছিল, আমি এক চোখ দিয়ে দেখতেও পাচ্ছিলাম না ঠিক মতো। আম্মু আর বাবাকে একসাথে সমুদ্রে এইভাবে হাঁটতে দেখে আমার মনের ভিতরে অনেক শান্তি কাজ করছিল। জানেন, আমার জীবনে এই ইচ্ছাটা আমি পূরণ করে আমি সব থেকে বেশি হ্যাপি। এই দুইটা মানুষ, একটা আমার নানি, আমার একটা দাদি, তারা কখনো আসলে সমুদ্র দেখেনি, আমি তাদেরকে সমুদ্র দেখিয়েছি। তো মনে করেন খুশির ঠেলায় কান্নাই করে দিয়েছিলাম যে আমি আমার নানি আর দাদিকে সমুদ্র দেখাতে পেরেছি এই বয়সে এসে। ছোট থাকতে ফ্যামিলি সবাই মিলে একসাথে কক্সবাজারে এসেছিলাম, তখন বাবা মা আমাদেরকে ঘুরাতে নিয়ে এসেছিল, বাট এখন বড় হয়ে আমি তাদেরকে ঘুরতে নিয়ে এসেছি। একটা মেয়ের কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে, যে বাবা মার জন্য কিছু একটা করতে পারলে আসলে আমাদের মেয়েদের অনেক বেশি ভালো লাগে। আমার মা হচ্ছে আমার জীবনের বেস্ট ফ্রেন্ড। আমার মার সাথে যদি আমি কোনো কিছু শেয়ার না করি কেন জানি ভালোই লাগে না। আর আমার মার মতন যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার খালামণি। আমার দুইটা খালামণি অনেক বেশি ভালো, কিন্তু আমার ছোট খালামণি আমাদের সাথে গিয়েছিল কক্সবাজার ঘুরতে। সানসেট হওয়ার পর আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, পিছনটা পুরা একদম অরেঞ্জ হয়ে আছে। ঘোরাঘুরি করতে করতে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। এরপর আমরা চলে আসি সি মাউন্টে। এখানে এসে হালকা পাতলা একটু খাবার খেয়েছিলাম। এখানে সি ফুড নিয়েছি, স্যালমন মাছ সাথে ক্র্যাব। আর আমার দাদিরা তো হচ্ছে আসলে সি ফুড খেতে পারবে না, তো তাদের জন্য আমি নিয়েছিলাম পিজা। তারা পিজা খেয়েছে আর আমরা খেয়েছি হচ্ছে সি ফুড। মোটামুটি সেখানকার খাবার আমার ভালোই লেগেছিল। আর ক্র্যাব ফ্রাই খেতে এত বেশি ভালো লাগে, আমি যখনই সি ফুড দেখি আমার ক্র্যাব খেতেই হবে। এরপর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা রিসোর্টে চলে আসি, আর রিসোর্টের রাতের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর। ফ্রেশ হয়ে আমরা রাতের ডিনারের জন্য আবার চলে যাই পালঙ্কিতে, এন্ড সেখানে যেয়ে নিয়েছিলাম লইট্টা ফ্রাই, সাথে ভর্তার কিছু আইটেম নিয়েছিলাম। এখানে আসলে এগুলো খেতেই অনেক বেশি মজা লাগে। কক্সবাজারে সব থেকে যদি কোথাও বেস্ট খাবার খুঁজেন সেটা হচ্ছে পালঙ্কি। আসলে পালঙ্কির খাবার অনেক মজা, বিশেষ করে এই জিলাপিটা আপনাদেরকে মাস্ট বি খেতেই হবে। এই জিলাপিটা আমার এখনো মুখে লেগে আছে। একদম গরম জিলাপিটা তারা সার্ভ করেছিল, আর উপরে মালাই না কি জানি একটা দিয়েছে। এই দিয়ে আমরা রিসোর্টে চলে আসি আবার। তো এসে আমার দাদি এখানে দেখি যে নিজের রূপচর্চা করছে, সে হচ্ছে এখনো ফেয়ার অ্যান্ড লাভলি মাখে। আমার দাদি অনেক বেশি ফানি। দাদি যদি আসলে আমাদের সাথে ঘুরতে না যাইতো আমরা মনে হয় মজাই পাইতাম না। আমার দাদিকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, সে এই বয়সে এসেও এখনো মাশাআল্লাহ কি স্ট্রং আছে। আপনারা যদি আমার দাদির মতন সুন্দর হতে চান আপনাদেরকে অবশ্যই কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে হবে। আমার দাদির রূপের রহস্য হচ্ছে এই ফেয়ার অ্যান্ড লাভলি। রাতের বেলা আমার ভাইরা একটু হচ্ছে সুইমিং পুলে নেমেছিল। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার কক্সবাজারের ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই আমার পেজে কিন্তু একটা লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।